মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদের ভেতরে ফজরের নামাজ চলাকালে হাফিজুল্লাহ নামে এক বৃদ্ধকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। রবিবার ভোরে উপজেলার ভুনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে এই ঘটনা ঘটে। নিহত হাফিজুল্লাহ স্থানীয় মসজিদের মুয়াজ্জিন ছিলেন। স্থানীয়দের ভাষ্য, নামাজের সময় এক ব্যক্তি মসজিদে ঢুকে সিজদারত অবস্থায় তার উপর হামলা চালায়। প্রথমে বলা হয় হামলাকারী কলম দিয়ে আঘাত করে, তবে ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছে আঘাতের ধরন দেখে এটি ছুরির আঘাত হওয়ারই সম্ভাবনা বেশি। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে জসিম মিয়া নামে এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছে। শ্রীমঙ্গল থানার ওসি জহিরুল হক মুন্না জানান, দোকানের সামনে বসা নিয়ে পূর্ব বিরোধ থেকে এই হামলার সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই ঘটনার এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। পুলিশ জানিয়েছে প্রকৃত কারণ উদ্ঘাটনের তদন্ত চলছে। পশ্চিম লয়ারকুল কুমিল্লাপাড়া গ্রামেরই একজন বাসিন্দা হাফিজুল্লাহ, ওনার বয়স 80 বছর। লয়ারকুল জামে মসজিদে উনি একজন নিয়মিত মুসল্লি। আজ এই ফজরের নামাজের সময় উনি আজান দিয়েছেন, কারণ বর্তমান যে স্ট্যান্ডিং যে ইমাম সাহেব আছেন উনি ছুটিতে থাকাতে ওনাকেই আজান দিয়েছেন। আজান দেওয়ার পরে ফজরের জামাত 5টায় শুরু হয়েছে। উনি আরেকজন সহ বাহার মিয়া সহ এই দুজনেই ফজরের নামাজ পড়তেছিলেন। তখন এক রাকাত পরে যখন রুকুতে গিয়েছেন তখন পিছন থেকে জসিম নামে একজন এসে হুট করে তারা কলম দেওয়া আঘাত করছে। আঘাত করে শরীরে বিভিন্ন স্থানে আঘাত করছে, পরে সে পালিয়ে যায়। আমরা ইতিমধ্যে যে জসিম মিয়াকেও আমরা আটক করতে সক্ষম হয়েছি। সেই সাথে এই হাফিজুল্লাহর মৃতদেহ আমরা সুরাতহাল করে এই মর্গে প্রেরণ করেছি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য। সবাইকে ধন্যবাদ।